গ্রামে আসলে যেমন গরু, ছাগল, হাঁস, মুরগির দল, পালগুলো দেখলে না একদমই মন জুড়িয়ে যায়। ঠিক তাই না বন্ধুরা? এইরকম অপূর্ব দৃশ্য আমরা শহরেই বা দেখি কোথায়? যাই হোক গ্রামে আসছি, গ্রাম ঘুরবো না এটা হতে পারে? তো আজকে বের হয়ে পড়লাম গ্রাম ঘোরার জন্য। আমি, আমার যা, তারপরে আমার ননদ। তো চললাম। তো দেখেন বাড়ির সামনে থেকে ছাগলের পাল দেখে চলে আসলাম। এটা নদীর পার। আর এই নদীর পাড়ে দেখেন আমাদের কলা বাগানগুলো কত সুন্দর। আর ওই যে দেখেন পাখির জাক চলে যাচ্ছে। মানে এইসব দৃশ্যগুলো না দেখতে মানে কি বলবো এত ভালো লাগে বিকেলবেলা হাঁটলে। আর এই যে একটা দেখেন এটা হলো বিল, মানে ছোট ছোট বিলগুলো, বিলের মধ্যে এই যে ধান ক্ষেত লাগাইয়া রাখছে। আর এই যে দেখেন একটা আম গাছ কত সুন্দর আঁকা বাঁকা হয়ে রয়েছে। দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। যাই হোক আমি তো গ্রাম ঘুরছিলাম আর কিছু কিছু ভিডিও ক্যামেরা বন্দি করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, কারণ আমরা যারা শহরে থাকি গ্রামের দৃশ্যগুলো কিন্তু দেখা যায় না। তো তার জন্য কিছুটা ভিডিও ক্যামেরা বন্দি করছি শুধুমাত্র আপনাদের জন্য। যাই হোক এইদিকে দেখেন কত সুন্দর ফুলের বাগান ছিল, তো এগুলো দেখাইলাম। আর এই যে দেখেন এটাও কিন্তু একটা বিরাট বড় বিল। আমি কিন্তু মাঝখানে একটা মাছের ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে এটা বিলের মাছ। আর এই যে দেখেন এটা হলো আমাদের বিল, বিলের মাছ তুলেছিল, ওই মাছগুলোই কিন্তু রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই যে দেখেন এটা হলো কাঁঠাল বাগান ছিল, তো এই গাছগুলো আগেই কাটা হয়ে গেছে। গাছগুলো কেটে বাড়ির ফার্নিচার তৈরি করতেছি কিছু, যেহেতু নতুন বাড়ি অনেক বড় করে করেছি, ভিতরে অনেক ফার্নিচার দরকার। তো কিছু গাছ কেটে ফার্নিচার বানাচ্ছি। তো আপনাদেরকে ফার্নিচার গুলো সামনের ঈদে দেখাবো, একদম কমপ্লিট হলে এখন আর দেখাবো না। যাই হোক তো বিল ঘুরে চলে আসতেছি আবারও বাড়ির উদ্দেশ্যে। আর এই যে দেখেন গ্রামের আঁকা পাকা সেই মিঠু পথ, সেই পথগুলো দেখলেই না মন ভালো হয়ে যায়। যদি কারো মন খারাপও থাকে এরকম দৃশ্য দেখলেও কিন্তু মন ভালো হয়ে যায়। যাই হোক তো এইদিকে দেখেন মাশাআল্লাহ ছোট্ট একটা আম গাছে কত সুন্দর আম ধরেছে। তো এবার কিন্তু আমগুলো বড় হয় নাই, মানে খাওয়ার মতো যোগ্য হয় নাই, তাই আর খেতে পারলাম না। আশা করি কুরবানি ঈদে এসে আমগুলো খাবো। যাই হোক এই যে দেখেন এই সাইডে একটা ভাতজার ছিল, তো ভাতজারটাও কিন্তু বিকালবেলা অপূর্ব দৃশ্য লাগছিল। আর এই যে ছোট্ট একটা গাছ, এটা হলো নারিকেল গাছ। আর এই যে দেখেন উপরে এটা কি তেজপাতা গাছ। তো কিছুটা তেজপাতা পেড়ে নিচ্ছিলাম চাটা খাওয়ার জন্য, মাংসতে দেওয়ার জন্য। তো এই যে গাছটা তো অনেকটা বড় উঁচুতে ছিল, তো এই যে কুটা দিয়ে আমার ননদে পারছিল আর আমি ভিডিও করছি। আমার কামই তো ভিডিও করা, ক্যামেরা বন্দি করা শুধুমাত্র আপনাদের জন্য। যাই হোক তো এখান থেকে অনেকটা তেজপাতা নিয়ে নিলাম। শাশুড়ি আম্মা খুশি হইব এত উঁচা থেকে পারার জন্য, কারণ আমার শাশুড়ি আম্মা আবার এত উঁচু থেকে তেজপাতা পারতে পারে না। যাই হোক বন্ধুরা আমাদের গ্রাম ঘোরা শেষ। তো আপনাদের কাছে আমাদের গ্রামটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।